সেটের মধ্যে শো করতেছে যে নাম্বার 1 ওয়ার্ল্ড র্যাঙ্কিং পাসপোর্ট হচ্ছে আয়ারল্যান্ডের পাসপোর্ট। আমি তো জাস্ট থ হয়ে গেলাম। আমি যখন বাংলাদেশে ছিলাম 1 বছর আগে, তখন দেখলাম যে মেবি 4-5 এর মধ্যে আছে। তো আজকে যখন আমি এই ভিডিওটা করতেছি, আমি গুগল সার্চ করে দেখি আয়ারল্যান্ডের পাসপোর্ট নাম্বার র্যাঙ্কিং 1। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি ইউটিউবে যতগুলো ভিডিও দিলাম, ম্যাক্সিমাম মানুষ আমাকে আয়ারল্যান্ডের পিআর এবং রেসিডেন্সি নিয়ে কিভাবে নাগরিকত্ব পাওয়া যায় সেই বিষয়ে ভিডিও বানানোর জন্য বলছে। তো যেহেতু আমি একটা ফুল টাইম জব করি, তার পাশাপাশি অন্য একটা কাজ করতাম, তো যার কারণে আসলে আমার সময় হয়ে ওঠে না ভিডিও করার জন্য। আর যেহেতু আপনার পিআর পার্মানেন্ট রেসিডেন্সি বা সিটিজেনশিপ নিয়ে ভিডিও করতে হবে, সো আমার এটা নিয়ে যথেষ্ট পরিমাণ পড়াশোনা করতে হবে। পড়াশোনা না করে আপনাদের যদি আমি মিস ইনফরমেশন দিয়ে মিস গাইডেড করি, সো এটা আসলে শুভকর না, আর এটা আনএক্সপেক্টেড হবে। তো যার কারণে আমি চিন্তা করলাম যে একটা ভিডিও করি। আর আমি গত কিছুদিন যাবত অসুস্থ, আমি এখন ছুটিতে আছি আর কি। তো ভাবলাম যে যেহেতু সারাদিন শুয়ে থাকি, একটু পড়াশোনা করি। তো গত 5 থেকে 6 ঘন্টা আমি মোটামুটি অনেক পড়াশোনা করলাম। দেখেন, অনেক নোট করলাম আর অনেক কিছু জানতে পারলাম। পড়াশোনার মধ্যে আমি নিজেই কয়েকবার হতাশ হয়ে গেলাম যে আসলে এত কঠিন হলে কিভাবে করব। 8 বছর অপেক্ষা করতে হবে সিটিজেনশিপের জন্য। পরে যখন আরো পড়লাম, তখন দেখি যে 5 বছরের মধ্যে আমি সিটিজেনশিপ পেয়ে যাবো আর কি। নো ম্যাটার আপনি কি জেনারেল স্কিল অর ক্রিটিক্যাল স্কিল, ডাজেন্ট ম্যাটার। হ্যাঁ, আপনার 5 বছরের মধ্যে নাগরিকত্বের জন্য আপনি এলিজিবল হয়ে যাবেন। তো প্রথম দিকে হতাশ হয়ে গেলাম, পরে দেখলাম যে না, এটা তো আসলে 5 বছরে সম্ভব। তো আসলে অনেক কিছু জানার আছে, আর এটা খুবই কমপ্লিকেটেড। আমি এখন পর্যন্ত কোনো ভিডিও দেখি নাই এরকম যে আপনার ডিটেইলস সুন্দর করে বলা। আমি জানি না এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, কিন্তু কি করবো, আপনারা দেখেন না। লম্বা ভিডিও হলে, অনেক লং ভিডিও হয়ে গেলে আপনারা দেখেন না। তারপরে স্টিল নাও আবার লং করতে হবে, কারণ প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যদি না বলি, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন না। এখানে অনেকগুলা ক্যাটাগরি আছে, অনেকগুলা রেস্ট্রিক্টেড বা আপনার বিভিন্ন সিক্রেট টিপস ট্রিক্স অনেকগুলো আছে। সো এগুলাকে যদি আমি ভেঙে ভেঙে না বলি, আপনারা বুঝতে পারবেন না। সো বাই দ্য ওয়ে, আমি যখন ভিডিও পড়াশোনা করতেছিলাম এই কিছুক্ষণ আগে, তখন আমি আয়ারল্যান্ডের এই পাসপোর্টের র্যাঙ্কিংটা দেখতেছিলাম, ওয়ার্ল্ডের কততম। তো জাস্ট গুগলে সার্চ করলাম, দেখি যে নাম্বার 1 কোন একটা ওয়েবসাইটে দেখলাম। একবার ফার্স্ট ওয়েবসাইটের মধ্যে শো করতেছে যে নাম্বার 1 ওয়ার্ল্ড র্যাঙ্কিং পাসপোর্ট হচ্ছে আয়ারল্যান্ডের পাসপোর্ট। আমি তো জাস্ট থ হয়ে গেলাম। আমি যখন বাংলাদেশে ছিলাম 1 বছর আগে, তখন দেখলাম যে মেবি 4-5 এর মধ্যে আছে। তো আজকে যখন আমি এই ভিডিওটা করতেছি, আমি গুগল সার্চ করে দেখি আয়ারল্যান্ডের পাসপোর্ট নাম্বার র্যাঙ্কিং 1। খুবই ভালো খবর বা হোয়াট এভার ইট ইজ। তো ভিডিওতে আসে, আমি যদি স্টেপ বাই স্টেপ বলি, সেক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা হবে। তো আয়ারল্যান্ডের আসলে ভিসা ক্যাটাগরি গুলা হচ্ছে আপনার, ওরা স্ট্যাম্প বলে এটা, যে বিভিন্ন স্ট্যাম্প। যে ফর এক্সাম্পল, ভিজিট ভিসা ওয়ান ক্যাটাগরি টাইপস অফ স্ট্যাম্প, স্টুডেন্ট ভিসা দ্যাট ইজ অ্যানাদার টাইপস অফ স্ট্যাম্পস। তারপরে হচ্ছে আপনার এখানে যে ওয়ার্ক পারমিট ভিসা, সেটা হচ্ছে একটা স্ট্যাম্প। তো এরকম বিভিন্ন স্ট্যাম্প থাকে আর কি, এগুলাকে স্ট্যাম্প বলে। তো আমি এই ভিডিওটা করার আগে কয়েকবার ডাবল চেক করলাম, অনেকগুলো ওয়েবসাইট, আয়ারল্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট সবগুলো চেক করে, ডাবল চেক করে আমি ভিডিওটা করতেছি। তো আমি যথেষ্ট পরিমাণ কনফিডেন্ট যে আমার মিস ইনফরমেশন দেওয়ার পসিবিলিটিস খুবই কম। স্টিল যদি কোনো কিছু মানে আপনাদের মিস কনসেপশন বা মিস ইনফরমেশন মনে হয়, আমাকে জাস্ট কমেন্ট করবেন, আমি আপনাদের লিঙ্ক সহ দিয়ে দিব, সো দ্যাট আপনারা এটা অথেন্টিক। আপনার আমার ভিডিওটা আজকের অথেন্টিক, আমি এতটুকু কনফিডেন্ট আছে আমার, যেহেতু আমি মাত্রই পড়াশোনা করছি। সো আমি এখনো কিছু ভুলে নেই, আর আমি নোট ডাউন করে রাখলাম। তো আমি এই ভিডিওতে টোটাল স্টুডেন্ট থেকে শুরু করে নাগরিকত্ব নিয়ে, একবার শেষ হচ্ছে সিটিজেনশিপ, এই প্রত্যেকটা সার্কেল বলে যাব। এখন যারা স্টুডেন্ট, তারা তো স্টুডেন্ট থেকে শুরু করবে, আর অনেকে আছে যে ডিরেক্ট স্পন্সর হয়ে আসবে, সে হয়তো মিডল ভিডিও থেকে শুরু করে লাস্টের নাগরিকত্ব পর্যন্ত অতটুকু দেখলেই হবে। এখন কে কোন ক্যাটাগরির মধ্যে পড়বেন সেটা আমি জানি না, তো আপনারা হয়তো বা ভিডিওটা প্রথম থেকে দেখলে আপনাদের জন্য সুবিধা হবে। তো আমি তো অলরেডি বলে দিলাম যে স্ট্যাম্প কি। স্ট্যাম্প হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি, টাইপস অফ ভিসা। তো এগুলোর মধ্যে স্ট্যাম্প 1G, স্ট্যাম্প 2, স্ট্যাম্প 3, 4, 5, 6 অনেকগুলো ভেরিয়েশন আছে। তো আমি সবগুলো বলবো না। আপনার যে মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের নন ইউরোপিয়ান এজ এ বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান বা এশিয়ান পিপলের জন্য যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, আমি ওইগুলো নিয়ে বলতেছি।
তো এখানে স্ট্যাম্প 2 আমি কথা বলতেছি, স্ট্যাম্প 2 নিয়ে কথা বলবো, স্ট্যাম্প 1G এটা নিয়ে কথা বলবো, স্ট্যাম্প 1, তারপরে স্ট্যাম্প 4, স্ট্যাম্প 5, সিটিজেনশিপ বাই ন্যাচারালাইজেশন, লাস্টে আমি এটা নিয়ে কথা বলবো। তো চলেন শুরু করি স্ট্যাম্প 2।